হ্যালো বন্ধুরা, আমার ফুড চাঙ্কি চ্যানেলে তোমাদের প্রত্যেকবার স্বাগত জানাই। আমি আজকে আবার হাজির হয়েছি তোমাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে। তোমরা আজকে ঝটপট দেখে নাও, পুজোর সময় আমরা সকলেই প্রায় মাছ মাংস একটু নতুন স্বাদে রান্না করতে চাই। তো আজকের রেসিপিটা সেই উপলক্ষেই বানাচ্ছি। তাহলে ঝটপট দেখে নাও তোমরা আমি ঝটপট কীভাবে রান্নাটা বানালাম। এখানে প্রথমে আমি কড়াই নিয়ে নিয়েছি। এখানে অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4 টেবিল স্পুন পরিমাণে সাদা তেল। তবে তোমরা কিন্তু চাইলে এই রান্নাটা অবশ্যই সরষের তেলে করতে পারো, তাতে টেস্ট আরও দুর্দান্ত হবে। তো এখানে তেলটা কড়াইতে প্রথমে গরম হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দেবো পার্শে মাছ। আমি এখানে পার্শে মাছ নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নিয়ে নুন ও হলুদ মাখিয়ে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এখানে এবার একে একে কড়াইতে আমি মাছগুলো দিয়ে দেবো। যেহেতু এখানে সমস্ত মাছ আমার একটা ব্যাচে হয়ে যাচ্ছে, তাই আমি দিচ্ছি। কিন্তু তোমরা এই মাছ একটু সাবধানে ভাজবে, যদি প্রয়োজন পড়ে তাহলে ব্যাচ ওয়াইজ ভেজে নিও। মাছটা আমি উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার কড়াই থেকে একে একে মাছগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। মাছগুলোকে দেখতেই পাচ্ছ কি সুন্দর গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি আমি। এই পর্যায়ে এই মাছগুলো আমি একটা সাইডে রেখে দেবো। কড়াইতে যে পরিমাণে তেল রয়েছে এখন অবশিষ্ট, সেই তেলেই আমি বাকি রান্নাটা সেরে ফেলব। প্রথমেই দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কালো সর্ষে। এখানে এটা দেবার পর একটু সামান্য এটা ভাজতে দেব। তারপরেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো, 1 টিস্পুন পরিমাণে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এই শুকনো উপকরণগুলো দেবার পর ভালো করে এটা আমি একটু মিশিয়ে নেব তেলের সাথে, আর একটু ভালো করে ভেজে নেব। এই টোটাল প্রসেসটা লো হিটে রেখে করেছি, কারণ এখানে যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই পর্যায়ে আমি এবার এখানে অ্যাড করে দিচ্ছি একটা স্মুথ পেস্ট। এই পেস্টটা আমি বানাতে নিয়েছি সর্ষে, পোস্ত আর নিয়েছি কাঁচা লঙ্কা। এখানে সর্ষে বলতে এখানে আমি কালো সর্ষে ব্যবহার করেছি, আর সর্ষের পরিমাণ ছিল 3 টেবিল স্পুন। আর নিয়েছি পোস্ত নিয়েছি 5 টেবিল স্পুন, আর কাঁচা লঙ্কা আছে 2টো। ঝালের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। এই সমস্ত শুকনো উপকরণগুলো জলের সাহায্যে আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটা শিলেতেও বাটতে পারো। সমস্ত মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবং কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে জল। এই জলটা দেওয়ার পর ভালোভাবে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিচ্ছি। এখানে খেয়াল রাখতে হবে, যেহেতু সর্ষে এখানে রয়েছে, তাই এই পর্যায়ে কিন্তু সমস্ত কাজটা আমি মিডিয়াম টু লো হিটে রেখেই করেছি। এবার এটাকে আমি একটু বলক আনা অবধি অপেক্ষা করলাম। এইবার এই পর্যায়ে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা পার্শে মাছগুলো। আমি এই গ্রেভির মধ্যে সমস্ত পার্শে মাছগুলো একে একে অ্যাড করে দিলাম। এই পর্যায়ে কিন্তু আমি কোনোভাবে আর নাড়াচাড়া করব না। এখানে আমি এবার দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। তোমরা ঝালের পরিমাণটা তোমাদের ইচ্ছে অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নিও। এই পর্যায়ে ঢাকনা দিয়ে এটাকে আমি রান্না হতে দেবো 3 থেকে 4 মিনিট হাই হিটে। যেহেতু এটা সর্ষে পোস্ত আছে, তাই বেশিক্ষণ এটা ফোটানোর কোনো প্রয়োজন নেই। 4 মিনিট আমার হয়ে গেছে। আমি এবার ঢাকনাটা খুলে দেব। এই পর্যায়ে প্রথমেই আমি এখানে হিটটাকে অফ করে দেব, কেন আমার রান্না আজকের মতো একদম কমপ্লিট। এবার ওপর থেকে আমি এখানে অ্যাড করব কাঁচা সর্ষের তেল। সর্ষে পোস্ত রান্নায় সর্ষের তেলটা ওপর থেকে থাকবে না বা ছড়ানো হবে না, এটা তো একদমই হতে পারে না। তো আমি এখানে তেলের পরিমাণটা 2 থেকে 3 টেবিল স্পুন পরিমাণে রেখেছি। তোমরা চাইলে আরও বেশি পরিমাণে সর্ষের তেল এখানে অ্যাড করতে পারো। তো বন্ধুরা, আজকের পার্শে মাছের সর্ষে পোস্ত আমার একদম রেডি। তোমরা তো দেখতেই পেলে আমি আজকে রান্নাটা কীভাবে বানালাম। তোমরাও ঝটপট প্রত্যেকে বাড়িতে বানিয়ে ফেলো আর আমাকে জানিয়ে দাও তোমাদের কেমন লেগেছে। আজকের রান্নাটা ভালো লাগলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও, যাতে আমার আপলোড করা আগামী নোটিফিকেশন তোমাদের কাছে আগে পৌঁছে যায়। এই পার্শে মাছের সর্ষে পোস্ত গরম গরম ভাতের সাথে সার্ভ করে ফেলো। আমি তো পরিবেশন করেই ফেলেছি, এবার আমি এটা আঙুল চেটে পুরো টমাটো খাবার পালা। তাহলে বন্ধুরা, তোমরা আমায় কমেন্ট করে জানাতে ভুলো না তোমরা আমার কাছ থেকে কী ধরনের রেসিপি দেখতে চাও। এই পুজোর সময় দুর্দান্ত রেসিপি নিয়ে আমি আবার ফিরছি তোমাদের জন্য আমার চ্যানেলের নেক্সট এপিসোডে। তো বন্ধুরা, তোমরা আমার চ্যানেলের সাথে থাকো এবং আমার নতুন নতুন রান্না
দেখতে থাকো, করতে থাকো এবং খাওয়াতে থাকো। আর আমার সকল বন্ধুকে আমার তরফ থেকে জানাই শারদীয় প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ভালো থেকো, পুজো ভালো করে কাটাও। আমি আবার ফিরছি আজকের মতো। টাটা।